এক ছিল দুষ্ট রাজা। রানী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, পরের দিন সে নারী নদীর স্রোতে ভাসমান লাশে পরিণত হতো। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না। সমাজে রাজার খ্যাতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। সবার চোখে ছিল সে অমূল্য রত্ন। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন ছিল রাজার পরম আনন্দের উৎস। পৃথিবীতে এমন কোনো অস্ত্র ছিল না যা তাকে দমন করতে পারত। একদিন ভাইয়ের সঙ্গে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে গেল। সেদিন ছিল বৃষ্টি। সন্ধ্যার আলো আধারি বেলায় রাজকন্যার প্রাসাদ ছিল জনশূন্য। রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যাকে তার কলুষিত স্পর্শে অপবিত্র করার অপেক্ষায়। কামরায় ছিল মৃদু আলোর ছটা। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজাকে দেখে রাজকন্যার চোখে ফুটে ওঠে এক বিস্ময় ভীতি। কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ কোনো কণ্ঠ ছিল না, ছিল ধনুকের ছোড়া তীর। রাজার বুক চিরে সেই তীর ঢুকে পড়ে। মধুর কণ্ঠস্বরের অধিকারিণী রাজকন্যাকে দেখার জন্য রাজা আগুন জ্বালায়। আলোর সোনালী আভায় রাজকন্যার অপার্থিব সৌন্দর্য দেখে রাজা বিমোহিত হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় পা। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সৌরভ ছড়িয়ে পড়ে রাজার অন্ধকার অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করে নিজের নাম। নাম শুনেও রাজকন্যার ভয় কমল না। পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখের প্রতিচ্ছবি। তার চেনা পৃথিবী চুরমার হয়ে গেল। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে রইল মুহূর্তের পর মুহূর্ত। সেদিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্ট রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ সেই রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হলো। সে নিজ প্রাসাদে ফিরে এক দ্বন্দ্বও শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তৎক্ষণাৎ আদেশ করল, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহ্বা ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয়। যে চোখ দিয়ে রাজকন্যাকে লুলুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজা জানতে পারল রাজকন্যার মাতা সেই দুষ্কৃতিকারীদের শাস্তি দিয়েছেন। এতে সে স্বস্তি পেলেও রাজকন্যার মাতার প্রতি তার একটা অজানা ভয় মনে দানা বাঁধল। সে চিন্তা অবশ্য স্থায়ী হল না। রাজকন্যার স্মৃতি যে তার মন থেকে মুছে যাচ্ছে না। রাজা দৃঢ় প্রতিজ্ঞ হল যে কোনো উপায়ে তাকে পাওয়া চাই, নইলে জীবন অর্থহীন হয়ে যাবে। রাজা তার পিতাকে অনুরোধ করল, মায়াবী রাজকন্যাকে সে চাই চায়, অন্যথায় বেঁচে থাকার অর্থ খুঁজে পাবে না।
সমগ্র রাজ্য উলটপালট করে দেবে। রাজার এই অদম্য আবেগ দেখে তার পরিবার বিস্মিত হয়। একটা সালিশ বৈঠক বসায়। সেখানে রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে রাজা তার মনোবাসনা পূরণের সুযোগ পেল। রাজকন্যার মাতা বিয়ের সম্মতি দিলেন। আনন্দে রাজার হৃদয় উচ্ছ্বাসিত। কি অপূর্ব এই সুখানুভূতি! রাজা এর আগে কখনো এমন প্রফুল্ল হয়েছে কিনা স্মরণ করতে পারল না। যথাসময়ে তাদের বিবাহ সম্পন্ন হল। রাজকন্যা হয় রাজার মহিষী। তার নাম পদ্মাবতী। ফুলের মতো পবিত্র, নবজাতকের মতো নিষ্পাপ। রাজা ভুলে গেল অন্য নারীর কথা, ভুলে গেল রাজকর্মের দায়িত্ব। তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হল পদ্মাবতীতে। পদ্মাবতীর প্রতিটি পদক্ষেপ রাজার হৃদয়ে তরঙ্গ তোলে। তার প্রতিটি নিঃশ্বাসে যেন ফুলের বৃষ্টি হয়। পদ্মাবতীর পায়ে স্পর্শ করে রাজার উচ্চস্বরে বলতে ইচ্ছে হয়, পদ্মাবতী, আমার রানী, আমি কাটা বিছানো বাগানে শুয়ে থাকি, তুমি আমার বুকে হেঁটে বেড়াও। কালক্রমে রাজা অনুধাবন করল তার প্রিয় পদ্মাবতী অতি পবিত্র, এমনই নিষ্কলুষ যে তার কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। এই নির্মল চরিত্র রাজাকে আরো গভীরভাবে আকর্ষণ করল। পাশাপাশি রাজার মনে একটা আশঙ্কা দানা বাঁধল। যদি তার অন্তরের অন্ধকার দিকটা পদ্মাবতীর কাছে প্রকাশ হয়ে পড়ে, তখন কি হবে? নিশ্চয়ই এক মহা বিপর্যয় ঘটবে। সে ভাবল, বলপূর্বক পদ্মাবতীকে আটকে রাখা গেলেও তার নিঃশর্ত ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে। এই বিরহ বেদনা সহ্য করার সামর্থ্য রাজার নেই। সে নিশ্চিত যে এতে তার প্রাণ যাবে। যে প্রেম স্বতঃস্ফূর্তভাবে তাকে মুগ্ধ করে তোলে, সেই প্রেম জোর করে আদায় করা অসম্ভব। রাজা বুঝল, তার অতীতের পাপ গোপন রাখতে হলে মিথ্যার আশ্রয় নিতে হবে। ছলনার আবরণে নিজেকে ঢাকতে হবে। পদ্মাবতীর সহানুভূতি ও বিশ্বাস অর্জন করতে সে কাল্পনিক কাহিনী রচনা করল। সেই সঙ্গে তার গোপন পাপাচারের স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলল। রাজা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হল, প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানুষকে নিঃশেষ করতে প্রস্তুত, কিন্তু তার অতীত পাপের জন্য পদ্মাবতীকে হারাতে রাজি নয়। যথাসম্ভব রাজা পদ্মাবতীকে নিয়ে এক নির্জন রাজপ্রসাদে আশ্রয় নিল। সেখানে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। প্রেম ও আদর সোহাগে তাদের সংসার মুখরিত হয়ে উঠল। রাজার সমস্ত মনোযোগ একমাত্র পদ্মাবতীতে। অন্য কোনো নারীর প্রতি তার আকর্ষণ রইল না। প্রতিটি মুহূর্তে সে পদ্মাবতীকে নতুন করে অনুভব করতে লাগল। নারী আসক্তি চিরতরে তাকে ত্যাগ করল, কিন্তু তার অতীতের কুকর্ম মুছে গেল না। সৎকর্মের আড়ালে অসৎ ব্যবসা তখনও অব্যাহত ছিল। মাঝে মধ্যে রাজার মনে আশঙ্কা জাগত, পদ্মাবতী হয়তো সব জেনে ফেলবে। রাজা সব রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করল যাতে পদ্মাবতী সত্য উদ্ঘাটন করতে না পারে। তাই পদ্মাবতী সেই বাধাগুলো অতিক্রম করে গভীর সত্যে পৌঁছাতে পারল না। সে ভালোবাসার মায়াজালেই আবদ্ধ রইল। ১.৫ বছর পর তাদের সংসার আলোকিত হলো এক রাজকুমারীর আগমনে। রাজকুমারী ছিল মায়ের মতন রূপবতী।
আকাশে একটা চাঁদ উঠলেও রাজার জীবন আকাশে উদিত হলো দুটো চাঁদ। ছোট রাজকুমারীকে দেখে রাজার হৃদয় স্পন্দিত হলো। দ্বিতীয়বারের মতো সে কোনো নারীর প্রতি গভীর অনুরাগ অনুভব করল। তার প্রথম প্রেম ছিল মাতা, দ্বিতীয় প্রেম ছিল পত্নী, আর এখন তৃতীয় প্রেম তার কন্যা। যতবার রাজা রাজকুমারীকে কোলে তুলে নিত, ততবার তার অন্তরে এক অব্যক্ত বেদনা অনুভূত হতো। বারবার মনে হতো তার জীবন সংসার কি একটু সহজ ও স্বাভাবিক হতে পারত না। এই চিন্তা রাজার অবৈধ কার্যকলাপে বাধা সৃষ্টি করল। সে ক্রমশ বিমনা হয়ে পড়ল। তার সহযোগীরা উদ্বিগ্ন হয়ে উঠল। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষুব্ধ করে তোলে। পুরনো ক্ষোভের বশবর্তী হয়ে তারা রাজার দুর্বলতাকে লক্ষ্য করে আঘাত হানে। সেই আঘাতে ছোট্ট রাজকুমারীর জীবন প্রদীপ নিভে গেল। রাজার হৃদয় থেকে একটা চাঁদ খসে পড়ল। পদ্মাবতী ধুমড়ে মুচড়ে গেল। পদ্মাবতীর বেদনা সহ্য করার শক্তি রাজার ছিল না। সে দৃঢ় আলিঙ্গনে আগলে ধরে রাখল তার পদ্মাবতীকে। রাজা জানতে পারল, সম্রাটের নির্দেশে তার পিতা, চাচা ও চাচাতো ভাই তার কন্যার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। ততক্ষণে রাজাও বুঝে গেল, যে জগতে সে প্রবেশ করেছে সেখানে তার শেষ পরিণতি মৃত্যু। সে অনুধাবন করল, হত্যার আদেশদাতা বা সহায়তাকারীদের ক্ষতি করলে তার ব্যবসা ধ্বংস হবে, যদিও সে ব্যবসার মূল স্তম্ভ। কিন্তু এই স্তম্ভকে ধরে রেখেছে সহায়করা। ব্যবসার পতন মানে পদ্মাবতীর সব জেনে যাওয়া এবং অন্য রাজাদের রোষানলে পড়া। যে রাজাদের সঙ্গে মিলে সে অপকর্ম করেছে তারা হিংস্র হয়ে উঠবে। তখন তাদের ক্রোধ থেকে পদ্মাবতীকে রক্ষা করা সম্ভব হবে না। এতজনকে প্রতিরোধ করার সামর্থ্য রাজার নেই। উপরন্তু রয়েছে শাসকের আদালতের ভয়। তাই কন্যার হত্যাকারীদের নিজ হাতে শাস্তি দিতে পারলেও হত্যার নির্দেশদাতা কিংবা সহায়কদের শাস্তি দিতে পারল না। শুধু রাজার মৃত্যুই পারে তার কন্যার হত্যাকারীদের ধ্বংস করতে। রাজা তো নিজেকে বলে দিতে চায় না। সে পদ্মাবতীর সঙ্গে দীর্ঘ জীবন কাটাতে চায়। তাই রাজা তার কন্যার মৃত্যুর বেদনাকে চেপে রাখল। পিতা হিসেবে পরাজিত হল, নিস্তেজ হয়ে পড়ল। ধিক্কার সে রাজাকে, ধিক্কার সে পিতাকে। পদ্মজা চিঠির উপর অশ্রুসিক্ত নয়নে হাত বোলাল। যখন সে প্রথম এই বাস্তব রূপ কথা পড়ছিল, চিঠিতে শুকনো রক্ত লেগেছিল। আমিরের শরীরে পাওয়া গিয়েছিল নানা ধরনের আঘাতের চিহ্ন, অগণিত কামড়ের দাগ, চাবুকের আঘাতের দাগ, ছুরির আঘাতের দাগ। শেষ দিনগুলোতে সে নিজেকে আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করে একাকী আর্তনাদ করেছে পাতালপুরীতে। পদ্মজা চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি পড়তে শুরু করল।